শীতের সকালে আমি আমার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? মাধ্যমিকের জন্য অনেক পড়াশোনা করছো আশা করছি। এইভাবে পড়াশোনা চালিয়ে গেলে আর কয়েকটা দিন পর মাধ্যমিক যখন আসবে তোমরা অবশ্যই সফল হবে, ভালো নাম্বার পাবে। এবং ভালো নাম্বার পেতে গেলে ভালো প্র্যাকটিস করতে হবে, সঠিকভাবে পড়তে হবে। ইংলিশের ফ্রেজাল ভার্ব এর আগেও আমি ক্লাস করিয়েছি ফ্রেজাল ভার্বের ওপর। সেগুলো আমি জাস্ট ফ্রেজাল ভার্ব মেন ভার্বটার সাথে সাথে ফ্রেজাল ভার্বটা কীভাবে মানের সমেত এক্সপ্লেন করে দিছি। আজকে মাধ্যমিকে কোশ্চেন কেমন আসবে সেরকম কিছু কোশ্চেন নিয়ে টেস্ট পেপার থেকে আমি তুলে কোশ্চেনগুলোকে নিয়ে তারপরে সেটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। টেন্স অনুযায়ী কীভাবে সেটাকে লিখতে হবে সেটা বলে দিয়েছি। তো আজকে আলোচনার বিষয় হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মাধ্যমিক ওরিয়েন্টেড কোন ধরনের আসে, মানে মাধ্যমিক ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আসে তার উপর ভিত্তি করে আমি ক্লাসটা করাচ্ছি। ফ্রেজাল ভার্ব প্রথম কি আছে? প্রথম দেখো, দ্য ডিরেক্টরস রিজেক্টেড দ্য প্রপোজাল। রিজেক্টেড হাইলাইট করা আছে, দেখো রিজেক্টেড। রিজেক্টেড দেখো এর পাস্ট, এর যে টেন্স সেটা কি পাস্ট। এটা টার্ন ডাউন, এটা ফ্রেজাল ভার্বটা হবে টার্ন ডাউন। এটা টার্ন ডাউন, যেহেতু এটা পাস্টে আছে তাই এটা ইডি যোগ হয়ে গেছে। ঠিক আছে। সেকেন্ডটা কি? দ্য সোলজার অ্যাট লাস্ট সারেন্ডার। সারেন্ডার সারেন্ডারের ফ্রেজাল ভাব কি দেখতে পাচ্ছ তোমরা? গিভ ইন। এখানে যেহেতু তোমার পাস্ট টেন্সে আছে তাই গিভেন ইন করেছে। আহ, এটা অ্যাকচুয়ালি সারেন্ডারটা পাস্ট 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 পার্টিসিপল, তাই এখানে এটা গিভেন ইন করা হয়েছে। ঠিক আছে। টেস্ট পেপারে তোমাদের গিভেন ইনটাই ছিল। ওকে। 3 নম্বর কোয়েশ্চেন, রাম অ্যান্ড শ্যাম কোয়ারেলড ফর নাথিং। অ্যান্সার কোয়ারেলডের যে ফ্রেজাল ভাব সেটা কি? কোয়ারেলের ফ্রেজাল ভাব হলো ফেলড আউট। ফেলড আউট, as you can see, failed out. Okay. Number 4, the liquid is emitting a foul smell. Emitting মানে বেরিয়ে যাওয়া, ঠিক আছে, মানে ছড়িয়ে দেওয়া, বেরোচ্ছে ওখান থেকে, লিকুইড থেকে এটা গন্ধ বেরোচ্ছে, এমিটিং করা বোঝাচ্ছে। সেটাকে ফ্রেজাল ভার্বে আনলে কী হবে? গিভিং অফ। গিভিং অফ। আচ্ছা। 5 নম্বর হচ্ছে দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড। পোস্টপন্ড মানে পিছিয়ে যাওয়া, পোস্টপন্ড মানে পিছিয়ে যাওয়া। তার ফ্রেজাল ভার্ব কি? পুট অফ। পুট অফ। ওকে। নেক্সট 6 নম্বর, শ্রীনগরস রিমেন্স সেপারেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য কান্ট্রিজ বিকজ অফ হেভি স্নোফল। শীতকাল এখন, শীতকালে প্রচুর তুষারপাত হয় শ্রীনগরে, ভারত থেকে প্রায় তুষারপাতের কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেপারেটের ফ্রেজাল ভার্ব কী হবে? কাট অফ। কাট অফ। কাট অফ মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দেখো কাট অফ। নেক্সট 7 নম্বর, ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট। টলারেট, টলারেটের ফ্রেজাল ভার্ব কি? পুট আপ উইথ। পুট আপ উইথ। টলারেট, পুট আপ উইথ। নেক্সট 8 নম্বর, দ্য পুলিশ চেস্ট দ্য থিফ। চেস্ট, চেস্টের গিভিং গ্রুপ ভাব বা ফ্রেজাল ভাব কি? রান আফটার। রান আফটার। ওকে। রান আফটার হলো তোমার ফ্রেজাল ভাব। ওকে। নাম্বার 9, দ্য বয় রেসেম্বলস হিজ মাদার। রেসেম্বলস মানে তার মায়ের মতো, মানে মনে হয় যে মায়ের মতো দেখতে, তাহলে টেক্স আফটার। টেক্স আফটার, এখানে প্রেজেন্ট আছে, থার্ড ফর্ম, থার্ড পার্সনে প্রেজেন্ট। তাহলে বয় রেসেম্বলস হিজ মাদার, তাহলে এখানে দেখো বয়টা হলো থার্ড পার্সন আর টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স, তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, সেই জন্য টেক আফটারটা হয়ে গেছে টেক্স আফটার। ওকে। নেক্সট নাম্বার 10, ডোন্ট হেট দ্য পোর। ডোন্ট হেট দ্য পোর, আবার দেখো হেট, হেট মানে ঘৃণা করা, তার ফ্রেজাল ভাব কি? লুক ডাউন আপন। এই আজকে এই 10টি রইলো, আবার আমি আরও ফ্রেজাল ভাব নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আনবো।